টাকা দেবো। এসে বলছে মা স্টার্ট। কমেন্ট করে বলো তো গোবিন্দর এই হেয়ার কাটটা ভালো। তো জামা কাপড়ের স্টক করাতে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। বলতে এখন বাজে তোমাদের 10টা, উঠে পড়েছি তখন 8:30, 8টা হবে। উঠে থেকে এদিকে ওদিক সেদিক করছি, রান্না দিতে এসছে প্রায় তখন কটা বাজে, 9টা বাজে। এখন ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, মোছা হয়নি। সত্যি গোবিন্দর ঘরে সমস্ত গোছাচ্ছে বলে, তো ওর ঘরটা ঝাড় দেওয়া হয়নি বলে আর মোছাও স্টার্ট হয়নি। এদিকে আবার আজকে বেরোনো রয়েছে বউবাজারে। ড্রাইভার বলা হয়েছে 11:30টার সময়। লিটিল গোল্ড এখনও ঘুমাচ্ছে, আমার স্নান দান হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, এখন দেবো পুজো। আর বুঝতে তো পারছো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে, কারণ লিটিল গোল্ডের বার্থডে উপলক্ষে আজকে যাবো সোনার গহনা দেখতে এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। তো চলো আর দেরি করবো না, এরপর মেকআপ টেকআপ করবো, রেডি সেটি হয়ে একবার আসছি। এখানটায় রেডি হচ্ছে তোমাদের লিটিল গোল্ডের খাবার, মানে খিচুড়িটা হচ্ছে, আর এটা হলো ইলিশ মাছ। আজকে বলেছি ইলিশ মাছ, এই যে বেগুন কেটে রেখে দিয়ে গেছে, বেগুন দিয়ে আর ডিম টিম এই সমস্ত রয়েছে, ভাতটাও হয়ে গেছে। রান্না দিয়ে গেছে নিচে তোমাদের গোপুচন্দ্রের জন্য স্যান্ডউইচ বানিয়েছি, সেই স্যান্ডউইচটাকে দিতে। আর এখন লিটিল গোল্ড উঠে গেছে ঘুম থেকে, ওর দুধটা মোটামুটি রেডি রয়েছে, ওকে দুধটা খাইয়ে স্নান করিয়ে তারপর আমি মেকআপ করতে যাবো। লোক কি করছো? হ্যাঁ, পাতা ছিচ্ছ গাছে, ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছে লোকাল পাতে বাগান নিয়ে বলছিল আজকে এই যে হ্যাঁ তাহলে ওটা চেক করে নেন, চেক করে হ্যাঁ কান্না করবে, ঠিকই তো বলেছে কান্না করবে। গাছের পাতারা ওই যে ছাট করে দাও, তোলে না কান্না করবে। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, ওরে বাবা, ওরে বাবা, তাহলে ঘুম পাড়াতে নিয়ে আসছে। পারবে নামতে? পারবে? আমি ছুটি নিয়েছি, আসো নামো, আসো। প্রবীণ রয়েছে, পাতা তুলেছে তাই পাতা কান্না। দিদি টাকা, হ্যাঁ টাকা, ওদিকে তাকাচ্ছে না কেন? হ্যাঁ পাতা তুলেছে, পাতা কান্না করছে, পাতা তুলেছে, পাতার ব্যথা লেগেছে, পাতা কান্না, তাই হ্যাঁ পাতা তাই 60 ওই যে পাতা হাত বোলাচ্ছে দেখো। আচ্ছা ঠিক আছে পায়ে লেগেছে, কান্না করছে পাতা, আর কাটবে না, তুমি 60 করে দাও, পাতা আর কাটবে না। 60 হ্যাঁ 60, ওরে বাবা কাঁধে রেখে। আগের বার জন্মাষ্টমীর দিন ভেবেছিলাম তালের বড়া বানাবো, তার জন্য 2খানা নারকেল অ্যাডভান্স কিনে রেখেছিলাম। বাট ওই যে বলে না আশায় মরে চাষা, আশা করেছিলাম তাল কিনবো, তাল আর তালেগুলো কেনা হয়নি। সো আর নারকেল দুটো পড়েই রয়েছে, ভাবলাম নারকেল দুটো নষ্ট হওয়ার আগে রান্না দিদিকে দিয়ে একটা মজাদার রেসিপি করি। আজকে কিনতে হচ্ছে চিংড়ি মাছ ভাপা। আমরা তো অনেকে অনেক রকমভাবে চিংড়ি মাছ ভাপা খেয়ে থাকি, কিন্তু তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, কোনো ঝঞ্ঝাট ছাড়া। যারা ব্যাচেলার রয়েছে, রান্নাবান্না পারো না, বিশেষ করে আমার ছেলে ভিউয়ার্স বা ছেলে বন্ধুদের বলছি, তারাও কিন্তু ট্রাই করে তার ওয়াইফকে একদম মেসমারাইজড করে দিতে পারো। এখানে কি দেওয়া হয়েছে বলো তো? জাস্ট নারকেলটাকে কুড়িয়ে মিক্সার মেশিনে পেস্ট করা হয়েছে, আর তার সাথে কিছুটা সর্ষে কাঁচা লঙ্কা এই দেওয়া হয়েছে। মিক্সার মেশিন থেকে ওটা বের করে একদম চিংড়ি মাছের উপর ঢেলে দেওয়া হয়েছে, আর তারপরে দেওয়া হচ্ছে একে একে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি ধনের গুঁড়োটাকে অ্যাভয়েড করবো, তোমরা চাইলে এর ভেতরে একটু টক দই দিতে পারো। আমি এর সাথে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার ভালোভাবে সর্ষের তেল ওপর থেকে দিয়ে এটাকে হাতে মাখতে হবে, মেখে একদম কড়াইয়ের ভেতর ডিরেক্টলি দিয়ে দিতে হবে। দিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট যদি ভালোভাবে কষালেই দেখতে পারবে নারকেলের গা থেকেও তেল ছেড়েছে, আর যে স্পাইসেসগুলো দেওয়া রয়েছে তার গা থেকেও তেল ছেড়েছে। ব্যাস একদম তেলে তেলাকার হয়ে যাবে, আর তৈরি হয়ে যাবে তোমাদের চিংড়ি মাছ যে ভাপা, সেই ভাপা। আমার খুব শখ রয়েছে, আমি ইলিশ মাছটা এইভাবে ট্রাই করবো, তোমাদের সাথে শেয়ার করবো। কোনোদিনও খাইনি, খেয়ে দেখতে তো দোষ নেই। কিভাবে তোমাদের সাথে দু একটা কথা বলতে আমার রেসিপিটা রেডিও হয়ে গেল, এতটাই কিন্তু ইজি। তো চলো এখন আমাকে তাড়াতাড়ি করে স্নান ধান করতে হবে, রেডি হতে হবে। ড্রাইভার বলে দেওয়া হয়েছে 11:30টার সময়, তো বেশি দেরি করলে ড্রাইভারের চার্জ জানো কত দিতে হয়? এই ড্রাইভিংটা যদি আমি শিখে নিতে পারি না, আমি অনেকগুলো টাকা বাঁচাতে পারবো, আমার তাই মনে হচ্ছে। 12টা, ড্রাইভার চলে এসছে, বান্টিও এসে গেছে, এখন আমরা দুজন যাবো ভাই বোন মিলে। সবাই মানে আমাকে ওখান থেকে ফোন করেছে, দিদি কখন আসছো? আমি বলছি আসছি 12:30। বলে 12:30 বেরিয়ে কখন আসবে? আমি বলছি না 12:30 1টার ভিতরে আমরা ঢুকে যাবো। তো টাইম নষ্ট করছি না, আমার হাফ মেকআপ হয়েছে, বাকি শুটিং বাকি রয়েছে, করে তারপরে রেডি হবো। চলো এবার ওই ঘরে আয়নার সামনে চলো। এখন তো
আর গয়নাগাটি করার আজকে কোনো ঝামেলা নেই, আজকে একবার ওখানটায় গিয়ে গয়নাগাটি করবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো নিখিল গোলকে রেখে যাই, ওর পিপি রয়েছে পিপির কাছে। সকাল থেকে বেশি রোদ উঠেছিল না, হঠাৎ করেই দেখি আবার এখন ঠাটা পোড়া রোদ, মানে সে কি রোদ, চুল ফুল সব ঘেমে যাচ্ছে। ক্ল্যাচার নিয়ে নামার সময় ভুলে গেছে, এখন হচ্ছে ক্ল্যাচার হলে কত ভালো হতো। আমি এখানে এসে গেছি অনেকক্ষণ, আজকে অনেক লেট। আমি ঢুকেছি, তারপরে এসে এরা দোকানপাট খুলেছে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর গয়নার কালেকশন রয়েছে, তো অবশ্যই ব্লগটা আসবে, সবাই দেখো। বান্টি আসলে আমরা তারপর স্টার্ট করবো। ঘড়িটা এখন কটা বাজে? 1:21 হয়ে গেছে। হোপফুলি আমি কালকে যেটা দাগ গিনি মেনশনের ব্লগ ছেড়েছি, মানে এক্সক্লুসিভ গোল্ড জুয়েলারি কালেকশনে, তোমরা সবাই দেখেছো না? কেউই দেখোনি, জাস্ট 10,000ও ভিউজ হয়নি। কেন গো তোমরা আমার সাথে এরকম করছো? তোমরা কত কত লোকে আমাকে সাবস্ক্রাইব করছো, আমি জাস্ট ভাবতে পারছি না। 1 মিলিয়ন হয়ে গেল উইদিন 1 বছরের ভেতর, তারপরে আরও প্রায় 50,000 সাবস্ক্রাইবার এক্সট্রা হয়ে গেছে, মানে প্রায় 50,000। তো সাবস্ক্রাইবার এত হচ্ছে, ভিউজ তো নেই। কারা সাবস্ক্রাইব করছে আমি তাদেরকে খুঁজে খুঁজে না একটু জিজ্ঞাসা করতে চাই, স্যার ম্যাডাম কেন আমাকে সাবস্ক্রাইব করছেন, যদি ভিডিও নাই দেখবেন। তো যাই হোক, তোমরা এখনো যারা দেখোনি, আমার লয়াল ভিউয়ার্স রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারো। অনেক দেখো ওখানে সব ছেলেরা সব মানে মোটা মোটা গলা আর নিচ্ছে, আমি তাই দেখাচ্ছি একটু তোমাদের। বান্টি একটু ঘোরো, একটু দেখুক সবাই। দুবাই সেট, হ্যাঁ সেটাই তো, বান্টির মতন যারা ইয়াং আছে তাদেরকেই মানাবে, আমার বরকে মানাবে না। ভীষণ সুন্দর কিন্তু কালেকশনগুলো, প্রচুর এরকম। হ্যাঁ হাতেরও রয়েছে, হাতেরগুলো আগের দিন দেখিয়েছিলাম, সুন্দর ফিনিশিং। এটা বইটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখো। দাদাকে বললে আরো ভালো লাগবে, দাদাকে বললে ভালো মানাবে। তো আমাদের আজকের মতন এখানে গয়নাগাটি দেখানো শেষ হয়ে গেছে, আর হলো এখন বাড়ি যাওয়ার পালা। লিটিল গোলকে রেখে এসেছি, ননদ এসছে বাড়িতে, এটাই হলো মেন টেনশন। আজকে ইচ্ছা ছিল গয়নাগাটি দেখবো, আজ এই রিক্স নিতে বারণ করে দিয়েছিলাম আমাদের বকুদা, বলেছি সত্যি যা ননদ থাকলে যা হয়। ভীষণ ভাব, পড়তেও যতখানি মানে ভাব। এটা হচ্ছে আমার বোন কিনে বাবা, নিজেটা নিজেই ফুলে টুলে একাকার অবস্থা। ওই দেখো ও অবস্থা, দেখো একা একাই খুলে ফেলেছে। এটা কি? এটা প্যান্ট নয়, এটা টপ। খোলো, খুলে এটা করতে পারলে না। ওর পিপি এসে যে পুজোর ড্রেসটা নিয়েছে সেটা পরেনি, তার পিপি রেগে গেছে। ওরে বাবা, সব লন্ডভন্ড হয়ে গেছে। ক্যাডবেরি দিয়েছে তো। হ্যাঁ দেখো, জামাটা একটু ভালো করে দেখাও, আমাদের ড্রেসটা একটু তুলে দেখাও। হ্যাঁ, ও পিসি কালকে একটা লেহেঙ্গা নিয়েছে, সেটা পরেনি। আমি বলছি ওকে পিসি নিয়ে নিল, এটা আমি নিয়ে পরে চলে যাচ্ছি। পিপি নিয়ে নিল, নেবে পিপি নেবে। এই দেখো পিপি ড্রেসটা তাহলে পরো আগে। খোলো এটা, খোলো, খুলে পড়া ওকে। কি অবস্থা, দাঁড়িয়ে পড়ছে পুরো খুলে পড়বে বলে। একটু বড় হয়েছে না? আমার তো মনে হচ্ছে বড় হয়েছে। কই না এমনি ঠিক আছে, গেঞ্জিটা একদম ঠিকঠাক আছে। ওপরে এটা, হ্যাঁ ওপরের এইটা একটু পরতে পারবে, তাহলে নাহলে এত জামা কাপড়ের স্টক পরাতে পরাতেই মানে ছোট হয়ে যায়। মানে পছন্দ হচ্ছে, ভালো হয়েছে। এদিকে তাকাও, পুতুল পুতুল এসে ভালো পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ ওর পছন্দ হচ্ছে, ও পিপি পরিয়ে দিয়েছে, আর সুন্দর পছন্দ হয়েছে, সুন্দর পছন্দ হয়েছে ওর ড্রেস, সুন্দর হয়েছে। তাকাও এদিকে একটু, ভালো লেগেছে তোমার? এই পকেট হবে স্নান হবে নতুন হেয়ার কাট ছোট করে, সুন্দর লাগে। ওর কথা মাথায় রেখে কেটে। না 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 ভালো লাগে, আগে থেকে ভালো লাগছে কি? না না ভালো লাগছে। আমি আমাকে সকালবেলা জিজ্ঞাসা করছি, আমি বলছি না দরকার নেই, ঠিক আছে। না এখন ভালো, নতুন একটা লুকস হয়েছে। হ্যাঁ একটু তাও আমি ছোট করে এসেছি চুল, পুরো ছোট করে চুলের এই নরমাল সাইডে করে উড়ে দিয়েছি। এসেছে। হ্যাঁ আমারও ঠিকই চুলটা আছে। কাটতে যাওয়া হলো না। তোমার হবেও না, তুমি খালি বসে না থাকো। আজকে আমি ওর সাথে সময় দিলাম, আমি কি করে যাবো? এসে যাবো। এইবার ওর দোহাই দে, তুমি এখন যাও, না না এখন তোমাদের তো গাড়ি নিয়ে বেরোবে। ইমা কি হলো, কি হলো? এই গোবিন্দ, তাড়াতাড়ি স্নান করো, তাড়াতাড়ি স্নান করো। আসো 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 আসো। কোথায় তুমি? রেডি হয়েছো? সাবধানে যেও। গোবিন্দ রেডি হয়েছে, ব্যাগপত্র গুছিয়েছে সব। এরা আজকে এখন মায়াপুরে চলে যাচ্ছে।
আছে এখন গোপাল? ট্রেনে সুবিধা হবে, কারণ সকালবেলা উঠে ট্রেনে করে গিয়ে নিয়ে যাবো। না না, ছদি যে জামাটা পরেছে সেটা দেখাবো বলে, এটা মনে আছে আমরা সেই বড় বাজার থেকে কিনেছিলাম। ও সকালবেলা দেখি মাটা ধুচ্ছে, আমি মনে মনে ভাবছি ইস নতুন জামাটা ধুয়ে মুছে তারপর পরছে। এমনি সুন্দর বানিয়েছে, কিন্তু পকেট দিয়েছে। হ্যাঁ, দুটো পকেট আছে। সব গানের পকেটে মোবাইলে অনেক সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সুন্দর লাগছে ড্রেসটা পরে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। গোবিন্দ কোথায়? এই যে টলি, গোবিন্দ ফুটকে টলি রেডি হয়ে গেছে। একটা মশলা 12 তারিখ থাকবি এখানে? হ্যাঁ 12 তারিখ করে সকালবেলা আসবে বলছে। হ্যাঁ, আমাদের রুম চাইলে রুম সকালবেলা আমরা ওখান থেকে সকালবেলা কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরিয়ে চলে যাবো 8টার মধ্যে। আমাকে আবার রাত্রেবেলা নামিয়ে, রাত্রেবেলা ট্রেন ধরে আমি আবার বাড়ি যাবো। না বিরিয়ানি তাহলে কখন রান্না করবে? ওখান থেকে এসে আমার অফিস যেতে হবে। না না, তাহলে অনেক কষ্ট হয়ে যাবে তোমার। আগে থেকে বলবে কি কি রাখতে হবে, আমি বলো বাজার করে রাখবো, তাহলে এসেই তুমি রান্না করতে পারবে। লাস্টে এইটা ভগবানের রাখার জন্য এই তোমার তো কিনেছি। হ্যাঁ না, এখানটা অনেক জামা কাপড় ধরে যাবে ভগবানের। আরো প্রসেনজিৎদার ভগবানের আছে। ভগবানের জন্য বক্স এটা, আর ওটা চালের ডিব্বা সবকিছু একসাথে। বিশালে ভালো রেঞ্জে পাওয়া যায়। এইটা অনেক লাভে কিনেছি। কি অকেশন আছে ওটা একটু বলে যা আমাদের, ওটা বলে রেখে। দীপদান, না দীপদান, দীপদান, হ্যাঁ, দীপদান 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 আমাদের উৎসবে দীপদানের সবাই ওখানে দীপদান ধরানো হবে। আর সবাই হ্যাঁ, মানে বাড়ির সামনে বাড়ির সামনে প্রসাদ পাবে সবাই। প্রসাদ পাবে। ডেট ফাইনাল হয়েছে কি? দীপ দেবে না, এখন ডেট হবে না, এটা ভালো দেখে করা হবে। হ্যাঁ ভালো ডেট কমেন্ট করে বলো তো গোবিন্দর এই হেয়ার কাটটা ভালো লাগছে না আগে যেটা ছিল? একটা মনে আছে হ্যাঁ আপনাদের সবার? হ্যাঁ, মনে থাকবে না, এরা সবাই দেখে না ব্লগে। আরে তুই একবারে কি হিমানের মতো না পেয়ে নামাতে হবে তো। তুই নে, তুই ভালো করে ও ফাঁকা তো কোথাও, আমার ব্যাগ আছে একটা। বলি হিমেনের মতো না। আরে বান্টিকে ডেকে নিয়ে আয় না। বান্টি লাগবে না, এই না চ। গোবিন্দ তারপর ছোটদি এরা সব চলে যাচ্ছে মায়াপুরে। তো আমাদেরও তো যাওয়ার কথা রয়েছে রাধাষ্টমীর দিন। ভগবানকে যে শাড়িগুলো দিয়েছে চোদ্দি, তো সেগুলো পরবে ভগবান, শুধু শুধু ব্লাউজ বানানো হয়েছে, তো সেগুলো দেখার তো ভীষণ ইচ্ছা। এখন দেখা যাক কতদূর কী হয়, ভগবান কি চায়, কারণ কীভাবে যাবো সেটাই হলো ব্যাপার, অনেকখানি জার্নির ব্যাপার। হরি বল হরি বল, সাবধানে। এই গোবিন্দ গাড়ি চলছে, গাড়ির ড্রাইভার যে এসেছিল সে বললো কি ওয়াইপারটার কাজ করছে না রাস্তায়, সাবধান, ওয়াইপারটা একটু ঠিক করিয়ে নিতে। স্টার্ট। আমি না আছাড় মেরে ফেলে দেবো, মানে কি বলতে হয় তোমাদের বকুটাকে? আমার হাফ কথা বলা হয়ে গেছে, তারপর বলে কি স্টার্ট। এ কি অসভ্যতা! ঘড়িতে বাজে 8:45, সে লিটিল গোল্ড এখনো ঘুমাচ্ছে। আমি আসার পর আমার এক দফা ঘুমবো কি তোমাদের গপুদা কি খাবে কি খাবে কি খাবে, এখন চিকেন পকোড়া ভাজা হচ্ছে, আর পাশে বসিয়েছি হলো কফির জন্য দুধ, এই খাওয়া হবে। ওকে। হ্যাঁ শর্ট 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 ব্লগ করো, ব্লগ। তো ওদের গপুদা আমি মেকআপ তুলি না, আমাকে বলছে কি দেখে যে তুমি বৈশাখের মধ্যে দুর্গা সাজে একটা ইয়ে করবে, ভিডিও করবে। আমি হ্যাঁ করবো, আমি দুর্গা হবো, তোমাকে অসুর সাজাবো। আর এই জামাটা আমি এখনো তুলিনি, তোমাদের গপুদাকে দেখাবো বলে তুলিনি, লিটিল গোল্ড পরেছিল। তো এইটা হলো দার্জিলিং মেনশনের যে কাকু রয়েছে, মানে যে ওনার, সে দিয়েছে তোমাদের লিটিল গোল্ডকে। আর জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আর লিটিল গোল্ড তো থ্যাংক ইউ বলতে পারে না, তো লিটিল গোল্ডের হয়ে আমি থ্যাংক ইউ বলে দিয়েছি ওদের দাদুকে। তো খুব সুন্দর হয়েছে, সবাইকে দেখিয়েছি। এখন লিটিল গোল্ডের বাবাকে দেখাচ্ছিলাম। আর ব্লগে যারা দেখো আমার চ্যানেল তারা তো চেনো দার্জিলিং মেনশন। তো জামাটা থাক, অবশ্যই তো পুজোর সময় জন্মদিনে যখন আমি একটা করে। স্টার্ট স্টার্ট হচ্ছে তোমাদের লিটিল গোল্ড আমার পেছন পেছন এসছে, এসে বলছে মা স্টার্ট। মোবাইলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যদি একটু তোমাদেরকে দেখাতে পারতাম আমার মাটা কবে এত বড় হয়ে গেছে। আমার সোনা পাখিটা, তোলো তোলো মোবাইলটা তোলো, আপ আপ, হাতটা সরিয়ে দাও, স্ক্রিনের উপর থেকে হাতটা সরাও, হাত সরিয়ে দাও। এই দেখো, ওই দেখো, এই নাও নাও, যাও। করছো ভিডিও করছো, আমাকে ভিডিও করো, তুমি আকাশ ভিডিও